हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल রাজরাগো। তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। আজ নতুন একটা দিন, আজকে বৃহস্পতিবার। তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 11:45। অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, কারণ সকাল থেকে আকাশ বেরিয়ে গেছে। আকাশ যেরকম বেরোয় সেই রকমই বেরিয়েছে। তারপর থেকে ওই টিফিন খেয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, কেমন আজকে সকাল থেকে দেখছি একটু পাটা কিরম কাঁপছে এরকম চলছে। তো অনেক কাচাকুচি করেছি সব, আমি আর আকাশ দুজনে মিলে ছাদে শুকোতে দিয়ে এসেছি। এসে আকাশ বেরিয়ে গেল খেয়ে দে, তারপরে আমি একটু শুয়েছিলাম। তো উঠবো করতে করতে এতটা দেরি হয়ে গেল। এই উঠে রান্নাঘরটা মোটামুটি 4টি বাসন জমেছিল, সেই সবগুলো মাজলাম। মেজে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিয়েছে, এখনো ঝাড় দেওয়া মোছা হয়নি। রান্নাঘর একেবারে ঘরের সাথে একেবারে করবো আর কি, ঝাড় দেওয়া মোছা। তো দেখতেই পাচ্ছ একটুখানি ফ্যান অফ করেছি, পুরো ঘেমে স্নান করে গেছি। তো যাই হোক, চলো, এখনো বিছানাটাও পর্যন্ত তোলা হয়নি। এবারে বিছানাটা চটজলদি তুলবো। তুলে কালকে রাতেই যেহেতু বিকেলবেলায় এসে ঘরটার ঝাড় দেওয়া মোছা হয়েছে, অতটা নোংরা তো হয়নি। নোংরা এমনিতেও যদিও হয় না, ওই শান্টুর লোম যেটুকানি আর কি ঝাড় দিতে হয় ওই জন্য। তো এমনি নোংরা বলতে কিছু হয় না। তো আজকে আর গভীরে গিয়ে অত মোছামুছি করবো না। ওপর একটুখানি বৃহস্পতিবার মুছতে লাগবে, সেই রকমই মুছবো একটুখানি ওপর। তো চটজলদি কাজগুলো সারি। শান্টুর চিকেন করেছি, শান্টুকে খাওয়ানোর আজকে ঝামেলা নেই যেহেতু চিকেন হয়েছে। তো ওকে খেতেও দিয়ে দেবো। ওকে বসিয়ে থেকে খাওয়াতে হবে, কারণ বসিয়ে থেকে না ওকে খেতে দিলে তো চারিদিকে ভাত ভর্তি করছে। তো ওকে একটুখানি টাইম দিতে গেলে আমার এই দিকে অনেকটা দেরি হয়ে গেছে না ওদিকে। তো ভাবলাম চলো ঘরটার একেবারে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই ঘরটা, তারপরে বসবো ওকে খাওয়াতে। খাইয়ে টাইয়ে নিয়ে করে ঘর মোছামুছি করবো। তো চলো, আর এখন কথা বলছি না, কারণ ওদিকে খেতে অনেকটা দেরি হয়ে যাবে। তো সকালে টিফিনে একটা রুটি আর পনির করেছি আজকে সকালবেলা। পনির অল্প একটুখানি ফ্রিজের দুধ ছিল। তো কালকে সকালে আবার চলে যাব, কারণ আকাশ মালয়েশিয়া যাচ্ছে কালকে বিকেলে, মানে ওই 7টার দিকে বেরোয় বাড়ি থেকে। তো সকালের দিকেই চলে যাব, কারণ ওর ব্যাগ ট্যাগ গোছানোর ব্যাপার রয়েছে। তো সকালে না গেলে হবে না। তো ওই জন্য ফ্রিজ একদম পরিষ্কার করতে হবে। ওই একটা কাজ আজকে এক্সট্রা রয়েছে, ফ্রিজ পরিষ্কার। ফ্রিজ মোটামুটি যা ছিল ফাঁকা করে ফেলেছি, কটা উচ্ছে ছিল সকালে ভেজে নিয়েছি। আর মাছ তো এই এখন খেলে আকাশ খেয়ে গেছে মাছ ভাজা, আর আমি বেলায় মাছ ভাজা খাবো। খেলে ফ্রিজ একদম ফাঁকা। শান্টুর চিকেন শান্টুকে করে দিয়েছি। তো ফ্রিজটাও পরিষ্কার করব বিকেলে, এখন আর হবে না বলে মনে হচ্ছে না। চেষ্টা করব, তাও যদি হয়ে যায় তাহলে একটা নিশ্চিন্ত আর কি। আর যদি না হয় তাহলে ওটা বিকেলের জন্য পড়ে থাকবে। তো চল তাড়াতাড়ি করে কাজগুলো সারি, সেরে আবার তোমাদের সাথে কথা বলছি। কখন আবার তোমাদের সামনে এসে কথা বলতে পারবো জানি না, কারণ বুঝতে পারছো আমার অনেক কাজ রয়েছে। সব কটা বোতল জলের ফাঁকা, সব বোতলগুলো ভরতে লাগবে। তো অনেক কাজ রয়েছে, এখনো কোনো কাজেই হাত দিইনি আমি। তো মানে আজকে কাজগুলো যেন লেট করে হচ্ছে, মানে ফাস্ট করতে পারছি না। অনেকটা করে দেরি, মানে অনেকটা করে সময় লাগছে কাজগুলো সারতে। রান্নাঘর পরিষ্কার করতেই কত টাইম লেগে গেল। যদিও রান্নাঘরটা পরিষ্কার করতে একটু টাইম লেগেছে, কারণ হচ্ছে কালকে তো ডিপ ক্লিন তো কালকে রাতেই করেছি। আজকে একটুখানি যেসব কৌটো বাটাগুলো দেখলাম ফাঁকা হয়ে গেছে আর কি, সেই সবগুলো মেজে নিলাম। আমি কি করি, ওই সব কৌটো একসাথে জমিয়ে মাজবো সেরকম করি না। যখন যেই কৌটোটা শেষ হয় সেইটাই মেজে একেবারে সুন্দর করে শুকিয়ে নিই, তারপরে আবার নতুন আর কি ঢালি, এরকম করি। তো 4-5টা ডিব্বা দেখলাম শেষগুলো আবার মেজে মুজে গোছগাছ করে শুকানোর জন্য রেখেছি। তো এই সবগুলো করতে গিয়ে আরো অনেকটা দেরি হলো। তো চলো কাজগুলো সারি, আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? আস্তে আস্তে আসছি, তাড়াহুড়ো করে করতে পারবো না, আস্তে আস্তেই করবো। যতটা টাইম লাগুক, কি আর করা যাবে। ট্রাইপড কোথায় রেখেছি কে জানে। এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর এই যে এখানে সব ডিব্বা সব মেজে মুজে রেখেছে। আরো ডিব্বা ভেতর দিকে রয়েছে, পরে দেখাচ্ছি তোমাদের।
আগে ঘর পরিষ্কার করতে হবে। ঘর অগোছালো থাকলে কোনো কিছুই ভালো লাগে না, মনটাও যেন খারাপ খারাপ লাগে।
ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, ল্যাপটপটা একটু চার্জে বসালাম, আকাশের ঘড়িটা ওখানে চার্জে দিলাম। এগুলো আমি না দিলে কোনোটা চার্জ হবে না, এদিকে দুটো জিনিসই ইউজ হয়। তো যাই হোক, সবসময় মাথাতেও থাকে না, এত কাজবাজের মধ্যে মাথাতেও থাকে না সব দিকটা একসাথে। তো চলো এবার এই ঘরগুলো ঝাড় দিয়ে নিই। ওই ঘরটাও তো পরিষ্কার, এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই ঘরটা খাচ্ছি বাবা, এই যে আকাশও যে এই ব্যাগটা নিয়ে যায়নি, ল্যাপটপ ব্যাগটা নিয়ে গেছে। তো এবার শুধু ঝাঁটপালাটা দিতে পারলে হয়ে যাবে। তারপরে শান্টুকে খাইয়ে নিয়ে তারপরে মুছবো, মুছে নিয়ে শান্টুকে টয়লেট পটি করাবো, তারপরে স্নান করে পুজো সারবো। মানে কাজ একদম পরপর পরপর সাজানো থাকে আমার। চলো কি করবো ভাবলাম, জল খাবো একটু। বাপরে, সব পাপোশগুলো ধুতে হবে। এই যে পাপোশগুলো একটু জলে ডুবিয়ে রাখি, তাহলে অল্প করে একটু ধুবলেই পরিষ্কার হয়ে যাবে। বাথরুমের পাপোশ দুটো এই যে এখানে মেলে দিয়েছি। এই দুটো কাঁচাও না খুব একটা ঝামেলা হয় না, অন্যগুলো যেমন থুপতে হয় তবে নোংরাগুলো যাবে। এগুলো আমি কি করে একটা পুরোনো স্কচ ব্রাইট রেখে দিয়েছি, স্কচ ব্রাইটটা দিয়ে আর সাবান গুঁড়ো দিয়ে একটুখানি ঘষে মেলে দিলেই একদম জল ঝরে শুকিয়ে সুন্দর হয়ে যাবে। এটা কিছুক্ষণ মানে বিকেল বা রাতের দিকে শুকিয়ে যাবে একদম। তো অন্য পাপোশটা মেলে রাখতে হবে, ঘন্টা হওয়ার পর ঘন্টা কবে শুকাবে তার ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, আর বাকি পাপোশগুলো সব এই যে বালতির মধ্যে ডুবিয়ে সাবান জল দিয়ে রেখে দিয়েছি, স্নান করবে যখন তখন ধুবে তারপরে মেলে দেবো। চল এবার ঝাঁটপালাটা দিয়ে নি, ঝটপট করে কাজ সারছি। 12টা 10 হয়ে গেছে।
হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে পুরোপুরি 7টা। সন্ধ্যে অনেকক্ষণ আগে দিয়ে নিয়েছি। এই যে বাতাসাটা ছিল, বাতাসাটা তুলে নিলাম, আর চা করে নেবো বাতাসাটা দিয়ে, কারণ ওখানে রেখে দিলে না আরশোলা ফারশোলা আসে, ওই জন্য ঠাকুরকে খেতে দিই, কিছুক্ষণ পরে বাতাসা তুলে নিই। তো যাই হোক, কাজবাজগুলো রয়েছে, তো ফ্রিজটা একটু রাতের দিকে ধরবো, ভিডিও একদম ভিডিওর কাজবাজ কমপ্লিট করি, তারপরে ফ্রিজটা নিয়ে বসবো। তো চলো এক কাপ চা করে খাই। আজকের মতো এতটাই, নেক্সট ব্লগে আবার দেখাচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আর ওই যে নাইটিটা ধুয়ে ওখানটায় মেলে দিয়েছি, আর পাপোশগুলো মোটামুটি বাথরুমের দুটো বাথরুমে শুকিয়ে গেছে, কিন্তু বাকি পাপোশগুলো সব মেলেছিলাম, কিন্তু কোনোটা শোকায়নি। শোকাবে না যদিও জানতাম, তো তাও একটা শাড়ি নিয়েছিলাম, বাইরেটায় মেলে দিয়েছিলাম। ভাবলাম যে বেলার দিকে ওখানটায় ভালো রোদ আসে, ওই 12:30 1টা ওই টাইমটা, কিন্তু শোকায়নি কিছু। কি পাখি ডাকছে, কত রকম পাখি, বাপরে, জীবনে দেখিনি এরকম পাখি এখানে দেখা যায়। আসলে আশেপাশে প্রচন্ড বন জঙ্গল না, ওই জন্য। যাই হোক, চলো আর বকবক করছি না, বাসনগুলো গোছাবো, গুছিয়ে এক কাপ চা করি। টাটা।